নমস্কার। আমরা গত 7 তারিখ মাইথন ডিবিসি অফিসের সামনে অবস্থান, ধর্ণা এবং ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করেছিলাম। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বারবার ডিবিসি কর্তৃপক্ষকে বলেছেন, চিঠি লিখেছেন যে রাজ্য সরকারকে না জানিয়ে কোনো জল ছাড়া যাবে না। ডিবিসি কর্তৃপক্ষ মাইথনে আমাদের জানিয়েছিল যে 27,000 কিউসেক জল ছাড়তে গেলে কোনো পারমিশনের দরকার নেই, কিন্তু ওই দিনেই ডিবিসি কর্তৃপক্ষ 60,000 কিউসেক জল ছাড়ে এবং আমাদের রাজ্যে খানাকুল ব্লকে 5খানা গ্রাম জলের তলাতে প্লাবিত হয়ে যায়, বহু ফসল নষ্ট হয়ে যায়, বহু ক্ষেত নষ্ট হয়ে যায়, নদীর পাড় ভেঙে যায়। তাই ডেপুটেশন দেওয়ার পরেও ডিবিসি কর্তৃপক্ষের টনক নড়েনি এবং সেই জন্যই আমরা আবার মাত্র 3 দিনের মধ্যে আজকে 10 তারিখে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা আজকে পাঞ্চেত ড্যামের যে অফিস, সেই অফিসে ডেপুটেশন দিতে এসেছি। আজকে আধিকারিক বললেন, স্যার আজকে মাত্র 4,000 কিউসেক জল আমরা ছেড়েছি, কিন্তু আজকে বলে নয়, আজকে 4,000 ছাড়বেন, কালকে 50,000 ছেড়ে দেবেন, আরেকদিন 1 লক্ষ কিউসেক ছেড়ে দেবেন। পশ্চিমবঙ্গের গ্রামের পর গ্রাম ডুবে যাবে, মানুষ মরে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে। সেই জিনিস পশ্চিমবঙ্গবাসী মানবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী এই জিনিস কখনো মানতে পারেন না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আজকেও এই পাঞ্চেত ড্যামে অবস্থান বিক্ষোভ করছি এবং আজকে একটু আগে আমরা ডেপুটেশনটা দিয়ে এসেছি। আমাদের দাবি মাইথন এবং পাঞ্চেত এই দুটো ড্যাম ডিসিলটেশন অবিলম্বে করতে হবে। অর্থাৎ যখন এই ড্যামগুলো তৈরি হয়েছিল তারপর থেকে এই ড্যামের তলায় পলি যে জমে আছে সেই পলিগুলো পরিষ্কার করা হয়নি। তখন যে জল এই ড্যামে থাকতো বর্তমানে তার 3 ভাগের 1 ভাগ জলও থাকে না। আমাদের দাবি যখনই জল ছাড়া হবে রাজ্য সরকারকে অনেক আগে নোটিশ দিয়ে জানাতে হবে, কারণ রাজ্য সরকার যে সমস্ত ক্যাচমেন্ট এরিয়ায় গ্রামগুলো আছে সেই গ্রামের মানুষকে যাতে সেফ জায়গাতে সরিয়ে দিতে পারে এবং মানুষের প্রাণ রক্ষা করতে পারে, যাতে ফসলগুলো চাষিরা তুলে নিতে পারেন, গরিব চাষির যাতে ফসল নষ্ট না হয়। আমাদের দাবি যদি ফসল নষ্ট হয়, যদি পাড় ভেঙে যায়, তাহলে কিন্তু ডিবিসি কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দিতে হবে। ওনাদের বক্তব্য 3 দিন জলে ডোবা না থাকলে ক্ষতিপূরণের আওতায় নাকি হয় না। আমি তো অদ্ভুত, একটা জায়গায় যদি আধ ঘন্টা জলে ডুবে যায় আর আধ ঘন্টা একটা মানুষ যদি জলের তলায় থেকে যায় সেই মানুষটার প্রাণ চলে যায়, কিন্তু 3 দিন থাকতে হবে। আমি জানি না এই আইনটা কেমন। এই নিয়ে নিশ্চয়ই ডিবিসি কর্তৃপক্ষের চিন্তা ভাবনা করা উচিত এবং জলে ডুবলেই ক্ষতিপূরণ যাতে পায় সেই দাবি আমরা আজকে করে এসেছি। এবং আমরা আরও বলে যাচ্ছি যে আগামী দিনে আমরা আবারও কিন্তু ডিবিসির যেখানে অফিস আছে সেখানে কর্মসূচি করতে যাব, যতদিন পর্যন্ত না ডিবিসি আমাদের দাবি মানছে। আমরা আজকে করতে এই যে কর্মসূচি আমরা সেটাকে দীর্ঘায়িত করতে চাইছি না, কারণ অনেক সকাল থেকে আপনারা বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন গ্রামাঞ্চল থেকে, আমাদের পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলা এখানে আপনারা এসছেন, উপস্থিত থেকেছেন এবং এই প্রচণ্ড রৌদ্র তাপে আপনারা দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনেছেন। তাই বক্তব্য শেষ করার আগে আমি আরও একবার ধন্যবাদ জানাই এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে আন্দোলন চলছে সেই আন্দোলন জারি থাকবে এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।
তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।